আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। ইনশাআল্লাহ আমরা ইতিপূর্বে সূরাতুল ফাতিহার ১ থেকে ৬ নং আয়াত সহিষ্ণুভাবে তেলাওয়াত শিখেছি। আমরা এখন ৭ নং আয়াত সহিষ্ণুভাবে তেলাওয়াত করা শিখব ইনশাআল্লাহ। আমার চ্যানেলে যদি এখনো নূতন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নূতন নূতন সূরা, বিভিন্ন মাসআইল শিখতে পারবেন ইনশাআল্লাহ। যার যেই মাসআলাগুলো প্রয়োজন কমেন্টে জানিয়ে দেবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا আমিন। আসুন আমরা ১ থেকে ৬ আয়াত ইতিপূর্বে শিখেছি। এখন আমরা ৭ নং আয়াত বানান করে সহি শুদ্ধভাবে শিখব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। গইন ইয়া জবর গই, গ ক, গইন আর খ, এটা ৩ নাম্বার মাখরাজ। ইনশাআল্লাহ সামনে মাখরাজ পেয়ে যাবেন। হলকের শেষ ভাগ হইতে এই গইন আর খ উচ্চারণ হয়। গ গ, গইন ইয়া জবর গই, র লাম জের, এই র লামকে ধরবে, র লাম জের রিল, গই রিল। মিম গইন জবর মাগ, মিম গইন জবর মাগ, উচ্চারণটা একটু খেয়াল করেন। মিম গইন জবর মাগ, মাগ। বত ওয়াও পেশ, এক আলিফ টান হবে, দো দো দো, মাগ দো। বাজের বি, বাজের বি, মাগ দো বি। আবার বলি, মাগ দো বি। আমরা অনেকে এখানে ভুল করি, মাগো মাগো কলকলা করি। হ্যাঁ, এখানে কলকলা হবে না, একটু খেয়াল করবেন। মাগ মাগ দো বি, গই রিল, মাগ মাগ দো বি। আইন জবর আ, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, লাম ইয়া জবর লাই, আ লাই। হামিম জের হিম, হামিম জের হিম, আ লাই হিম, আ লাই হিম। ওয়া জবর ওয়া, ওয়া জবর ওয়া। লামে লাম দতকে ধরবে। লাম কাকে ধরবে? দতকে। কারণ এই লামের উপরে জবর আর দোয়াতের উপর তাসদীদ। এই যে আলিফ আর লাম আছে, এই দুটো লেখার সময় লিখতে হবে, পড়ার সময় পড়তে হবে না। এখানে এই যে একটা আলিফ, এই একটা আলিফ, তারপর লাম, এই ৩টা হরফ লেখার সময় লিখতে হয়, পড়ার সময় পড়তে হবে না। লাম দোয়াতকে ধরবে। লাম দোয়াত জবর লাগ, লাম দোয়াত জবর লাগ, এই দোয়াত লামকে ধরবে, ৪ আলিফ টান হবে। এটা হলো মোটা চিহ্ন। এটা কি চিহ্ন? মোটা চিহ্ন। মোটা চিহ্ন হইলে ৪ আলিফ
টান হয়। মোটা চিহ্ন হইলে 4 আলিফ টান হয়। মধ্যে মুত্তাসিল, মধ্যে মুত্তাসিল, যেমন দত লাম জবর দদ। আরেকবার খেয়াল করি, দত লাম জবর দল, লাম ইয়াজের এক আলিফ টান হবে। যদি আমরা এই যে মাদা হরফের বামে হরফে যদি অক্ফ করি তাহলে 3 আলিফ টান। লি নুন জবর না, নুন জবর না, লাম ইয়াজের লি, নুন জবর না, লি না, লি না। ওয়া লাও দল লি না। আসুন আমরা পুরো আয়াত ভাঙ্গা ভাঙ্গা বলি। গই গই রিল মাগ মাগ বু বি আ লাই লাই হিম ওয়া লাও লাও ضاد লি না। এখন আমরা রিডিং পড়ব। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা ضالين। আরেকবার। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা ضالين آمين। صدق الله العظيم।